দোকানের মতো মিষ্টি দই বাড়িতে বানানো যায় না, এটা কিন্তু ভুল কথা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম পারফেক্ট মিষ্টি দই রেসিপি, যেটা দেখতেও একদম দোকানের মতো হবে, আবার খেতেও দোকানের মতোই হবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটা। দই জমানোর জন্য দুধটা যদি খুব ঘন থাকে তাহলেই কিন্তু দইটা খুব ভালো জমে। তবে প্লেন দুধ দিয়েও দইটা জমানো যায়, সেক্ষেত্রে দুধটাকে খুব ঘন করে নিতে হয়। আমি এখানে 700 ml দুধকে একদম ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম, ঘন করে প্রায় 500 ml মতো করে নিয়েছি। তো প্রায় 2 কাপ দুধ মেপে দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু একদম ফুটিয়ে ঘন করে নেওয়া দুধ। এখানে দুধটাকে ফুটিয়ে ঘন করে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তাই আবারও দুধটাকে একটু ফুটিয়ে নেব। আমি এখানে প্লেন দুধটাকেই ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম, তাই দুধটাকে আরও একটু ঘন করার জন্য আমি এর মধ্যে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ মেশাবো। ফুল ক্রিম দুধ দিয়ে যদি দইটা জমানো যায় সেখানে কিন্তু গুঁড়ো দুধ না দিলেও চলে, তবে এখানে যেহেতু প্লেন দুধটা আমি নিয়েছি সেজন্য আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। 5 টাকা দামের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেটাই 2 প্যাকেট মিশিয়ে নিচ্ছি। আর এই গুঁড়ো দুধটা মেশানোর সময় দুধটা যেন খুব গরম না হয়ে যায়, হালকা গরম হতে হতে এই গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। আর খুব বেশি গরম হলে কিন্তু একদম দলা পেকে যাবে। বা এটাও করা যেতে পারে, অল্প উষ্ণ লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা আলাদা করে মিশিয়ে তারপর কিন্তু এই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে নিতে পারে। তো দুধের মধ্যে দেখুন গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 2 মিনিট জাস্ট একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে, আগে তো ঘন করাই ছিল, তো গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু আরও ঘন হয়ে গেছে। এবার দুধটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব, আর অন্যদিকে আরেকটা প্যানের মধ্যে প্রায় 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে গলিয়ে নিতে হবে বা ক্যারামেল করে নিতে হবে। একটু জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু মিডিয়ামে রাখবো, তারপর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এই চিনিটাকে গলিয়ে একটা লাল কালার করে নিতে হবে। আর একটু পর পরই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিছু হবে না, কিন্তু যখন কালারটা চলে আসবে তখন কিন্তু একটু ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই ক্যারামেলটা হয়ে যায়। তো এখন দেখুন চিনিটা গলে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর চেঞ্জ হয়ে কিন্তু এই রকম কালারটা আসবে, বেশ লাল একটা কালার হবে। আর এই সময় কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে। যখনই কালারটা চলে আসবে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিলেই ভালো হয়, নয়তো পুড়ে যাবে। আর এই ক্যারামেলটা পুড়ে গেলে দইটাও কিন্তু একটু তেতো লাগবে, তাই এটা খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। দুধটাও যেন একটু গরম থাকে। যে দুধটা আমি নামিয়ে রেখেছিলাম ফুটিয়ে, সেটাই আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যতটা চিনি দিয়ে ক্যারামেলটা করে নিয়েছি তাতে কিন্তু দইটা মিষ্টি হবে না, তাই আলাদা করে আপনারা একটু চিনি অ্যাড করতে পারেন, মানে যখন দুধটা আর কি ফোটানো হবে সেই সময়। আর এমনিতেও গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধে একটু মিষ্টি হবে, তাও আমি কিন্তু পরে একটু চিনি মিশিয়ে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো এখানে দইয়ের মধ্যে যতটা মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন ঠিক সেই মতোই কিন্তু চিনিটা দিয়ে দিতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিয়ে এবার এই দুধের মধ্যে এটা ঢেলে দেবো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। আর দুধটা এখনও গরম আছে, সেই জন্য দুধটাকে আরও একটু ঠান্ডা করে নেব। দই জমানোর জন্য শুধু দুধ ঘন হলেও চলবে না, আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, সেটা হলো দুধটা যেন খুব গরম না হয়, আবার খুব বেশি ঠান্ডাও না হয়ে যায়। মানে উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম হতে হবে, মানে দুধটা হাতে যতটা সহ্য হচ্ছে তার থেকে একটু গরম। কারণ আমার মনে হয় টক দই হোক বা মিষ্টি দই হোক বাড়িতে জমালে যখন উষ্ণ দুধের মধ্যে টক দইটা মেশানো হয়, আর সেটা মেশাতে মেশাতে কিন্তু দুধটা একটু ঠান্ডা হয়ে যায়, আর তখন কিন্তু দইটা ভালো মতো জমতে চায় না। তাই উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম হলেই ভালো হয়, তাহলে দইটাও ভালো জমে। এদিকে দুটো মাটির পাত্র নিয়েছি, তার মধ্যে অল্প দই একটু মাখিয়ে নিচ্ছি। এবার দুধটাকে একটু হাত দিয়ে দেখে নিচ্ছি, উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম আছে। এই সময় বড় 2 চামচ টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় যে দইটা দেওয়া হয় তারপর মেশাতে মেশাতে কিন্তু ঠান্ডা হয়ে যায় একটু দুধটা, তার জন্যই বললাম যে উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম নিলে দুধটাও একটু গরম থাকবে আর দইটাও ভালো জমবে। আবার দুধটা খুব গরম হলেও কিন্তু দইটা জমবে না, তাই সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার যে মাটির পাত্রে আমি একটু টক দই মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এই দুধটা ঢেলে দিচ্ছি।
বাকিটা আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। আর টিফিন বক্সেও কিন্তু খুব ভালো দই জমে, তো বাকিটা আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে দিয়েছি। টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এর উপরে দুটো প্লেট চাপা দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটা কাপড় দিয়ে দেব, কাপড় দিয়ে ঢাকা দিয়ে এটা সারা রাতের জন্য রেখে দেব। আর 10 থেকে 12 ঘন্টার মধ্যে কিন্তু দই ভালো মতো জমে যায়। ওপরের কাপড়টা একটু পাতলা ছিল, তাই আমি পরে আবারও একটা মোটা কাপড় দিয়ে দিয়েছিলাম, যাতে গরমে দইটা খুব ভালো মতো জমে যায়। পরের দিন সকালে আমি আপনাদের এটা দেখাচ্ছি। দেখুন দইটা কত ভালো মতো জমে গেছে। স্টিলের বাটি বা টিফিন বক্সেও কিন্তু খুব সুন্দর দই জমে। আর এখানে দেখুন এই মাটির পাত্রের দইগুলো খুব ভালো মতো জমে গেছে। তবে একটু ফ্রিজে রাখলে আরও একটু জমে যাবে আর খেতেও ভালো লাগবে দইটা। তো এই দইটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বের করে নিয়েছিলাম। বের করে এবার আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা কত ভালো জমেছে, একটুকুও কিন্তু জল বেরোয়নি। যাদের মিষ্টি দই বানাতে গিয়ে একদম পারফেক্ট হয় না, তারা কিন্তু এই ভিডিওটা ফলো করতে পারেন। তাহলে দেখবেন আপনাদেরও একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি হবে, একদম দোকানের মতো। আশা করি আমার আজকের এই ভিডিওটা একটু হলেও আপনাদের কাজে আসবে, মানে যাদের আর কি দই বানাতে গিয়ে একদম পারফেক্ট হয় না। তো এইভাবে যদি বাড়িতে বানান কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নেক্সট একটা ভিডিওতে।